আসসালামু আলাইকুম। এমন নিশ্চিত বিষয়গুলো আমরা প্রতিনিয়ত ভুলে যাই। এমন বিষয়গুলোকে আমরা সকালে খেয়াল রাখি, বিকালে ভুলে যাই, বিকালে আবার খেয়াল রাখি, আবার রাতে ভুলে যাই। এই দুনিয়ায় চাকচিক্যময় যে অবস্থা, ক্ষমতা, টাকা, সম্মান, স্টাডি, স্ট্যাটাস, গাড়ি, বিভিন্ন কিছু, বিভিন্ন প্রাচুর্য আমাদেরকে প্রতিনিয়ত ভুলিয়ে দেয় যে আসলে আসলে আমাদের মূল গন্তব্যটা কোথায়, আমাদের মূল জায়গাটা কোথায়। দেখুন, একজন বক্তা, আমি দেখে জাস্ট আমি শক। তিনি কোরআন মাহফিল করছেন, কোরআনের মাহফিল করা অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মানে যে কোন সময় আমাদের ডাক চলে আসবে, ইয়া আল্লাহ, আমাদের যে আসলে কোন সময় ডাক চলে আসবে তার একটা সেকেন্ড ভরসা নাই। আমি বলবো তার ভাগ্যটা অনেক ভালো বিধায় তিনি কোরআনের দাওয়াত দেয়াকালীন, মাহফিল থাকাকালীন তিনি আল্লাহ দরবার চলে গেছেন। এটা একটা তার চরম সৌভাগ্য। সৌভাগ্য না হলে কিন্তু কেউ এভাবে মৃত্যু পায় না আমার মনে হয়। আমি দেখি নাই, আমি যতগুলো ওয়াজ মাহফিল দেখছি, কখন আমি এমন দেখি নাই যে কোনো বক্তা কোরআনের দাওয়াত দেয়াকালীন ওয়াজ করা অবস্থায় তিনি এখনও বসা স্টেজে, তিনি এখন চেয়ারে বসা, এই অবস্থায় তিনি আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহু আকবার। অথচ আমাদের এই ক্ষমতা নিয়ে, এই জীবন নিয়ে, এই ঠুনকো জীবন নিয়ে আমরা ক্ষমতার জন্য, কিছু টাকার জন্য, কিছু স্বার্থের জন্য আমরা প্রতিনিয়ত মানুষকে ঠকাই, আমরা আল্লাহকে ঠকাই, আমরা আল্লাহর হক আদায় করি না, আমরা মানুষের হক আদায় করি না। কিসের জন্য আমরা করি, কার জন্য আমরা করি? এই যে ওনার বয়স কত হবে? ওনার নাম হচ্ছে কি যেন, মাওলানা ফরিদুল ইসলাম। যদি বেশি হয় তাহলে 40 হবে। এই 40 হওয়া একজন মানুষ, তিনি যে এইভাবে একটা সবার সামনে মাত্র কয়েক সেকেন্ড আগেও তিনি কথা বলছেন চিল্লায় চিল্লায়া, তিনি বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্য দেওয়া অবস্থায় তিনি চলে গেছেন আল্লাহ দরবারে। আল্লাহু আকবার। অথচ এই জীবন নিয়ে আমাদের কত অহংকার। আল্লাহ ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন।